হ্যালো বন্ধুরা, আমি শান্তনু আর তোমরা দেখছো বারিক্স ফুটেজ। আগের ভ্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা কিভাবে কোলাখামের থেকে ঋষিখোলার যে রাস্তাটা খুবই দুর্বিষহ রাস্তা পেরিয়ে আলটিমেটলি জানতে পেরেছিলাম যে আমাদের যে হোমস্টের ব্রিজ সেটা ভেঙে যাওয়াতে আমাদের বাইকগুলো আমাদেরকে বেঙ্গল চেকপোস্টেই রাখতে হবে। তখন ঘড়িতে প্রায় 5:30, আর আমাদের বলা হয়েছিল মোটামুটি 20 মিনিটের একটা হেঁটে যাওয়াতেই আমরা পৌঁছে যেতে পারবো আমাদের হোমস্টেতে, কিন্তু জানা ছিল না সেটা এই পথ দিয়ে হবে। রাত হয়ে গেছিল বলে সেরকম আর কখনো ভিডিওই করা হয়নি, তাই ভিডিওটা শুরু করতে হলো পরের দিন সকালে মাঙ্কিস লজ থেকে। সো এই মুহূর্তে আমরা আছি ঋষিখোলাতে, আর ঋষিখোলার এই মাঙ্কিস লজে আমি আগেও এসেছিলাম এবং যতবারই আসি ততবার মুগ্ধ হয়ে যায়। তার কারণটা হচ্ছে এইটা, ঠিক আছে? কারণ এই যে সিনারিটা, লাইক মনে হচ্ছে যেন কিছু একটা তুলি রং দিয়ে আঁকা আছে। আর এদিকে হচ্ছে খাওয়ার জায়গাটা, আমরা এটাতে আছি, আর ওইদিকেও আরেকটা আছে। কিন্তু মেইন প্রবলেম হচ্ছে যেটা, যে এই সময় এখানে একটা ব্রিজ ছিল যেটা আমি আগের বার এসে পেয়েছিলাম, তো সেটা গেছে ভেঙে। তো সেটার জন্য আর আমাদেরকে এই দিক দিয়ে কোথাও একটা ট্রেক করে আসতে হয়েছে, যেটা আমি পরে অবশ্যই একবার দেখাবো। আপাতত তো এটাই হচ্ছে সেই ঋষি নদী, যেটার পাশে যেটার জন্য আর কি জায়গাটার নাম ঋষিখোলা। তো আগের বারে আমরা ওই দিকে যেটা দেখা যাচ্ছে ওই দিকটাতে, তো ওখানে আমরা বেসিক্যালি বাইক আগে রেখে আসতাম, ওখান থেকে একটা ছিল ব্রিজ, আর সেই ব্রিজটা এখন ভেঙে গেছে। তাই বাই ডিফল্ট এই দিক দিয়ে একটা রাস্তা আছে যেটা দিয়ে আমাদের ওপরে বেঙ্গল চেকপোস্ট নামে একটা জায়গা আছে, সেখানে যেতে হবে। এবং সেটার জন্য আমাদের মোটামুটি ট্রেকিং করতে হবে প্রায় 1 ঘন্টা। কারণ রাস্তাটার অবস্থাটা কীরকম আমি পারলে আবার দেখানোর চেষ্টা করব, স্মৃতি হিসাবে নিজেকেও রাখার চেষ্টা করব। বাকি আপাতত এই জঙ্গলের মাঝখানে উপত্যকাটা ছেড়ে যেতে। ঋষি নদীর স্রোতের আওয়াজ, সাথে এই সবুজ প্রান্তর, আর সাথে ছবির মতো এঁকে দেওয়া একটা নীল আকাশ। মনে হচ্ছিল কোনো যেন খুব এক ভালো পেন্টার এই জায়গাটাকে এঁকে দিয়েছে। সেই মুহূর্তে শুধু ভগবানকে ধন্যবাদ জানাচ্ছি যে আমি এইসব দেখার জন্য সক্ষম হয়েছি। সত্যি আমি আপ্লুত হয়ে পড়েছিলাম। আর এইসব দেখে নিয়েই মনে ইচ্ছে জাগলো এই ঋষি নদীতে স্নান করার। আগেও করেছি, তবে আজকে আকাশটা যেন বেশ অন্যরকম লাগছে। তাই আর বেশি দেরি না করে হোটেলের দিকে গিয়ে গামছাটা নিয়ে বন্ধুদেরকে চটপট করে ডাক দিয়ে নিলাম, কারণ তারপরেই আছে আবার বেরোনোর পালা, আর করতে হবে সেই ট্রেকটা। জানি না কবে লাস্ট এত খুশি হয়েছিলাম, তবে সেই দিন সেই লাইফ লং মেমোরিটা আমাদের তৈরি হয়ে গেল। সাক্ষী রয়ে গেলাম এই সুন্দর পাহাড়ে স্নানে। তো এই ছেলেপুলেরা হয়ে গেছে রেডি, কারণ আমরা এবার কঠিন ট্রেক করতে কোথাও যাচ্ছি না। আমরা হোটেল থেকে বেরোচ্ছি, যেখান থেকে আমরা হেঁটে হেঁটে যাবো একদম নদীর পাশ দিয়ে। কারণ আমি সকালে জানিয়েছিলাম যে নেই হচ্ছে ব্রিজ, ওটা গেছে ভেঙে। তো সেই জন্য এই ভাইরা আগে আগে যাচ্ছে, ওদিক থেকে ওই ভাইরা আসছে। তো একটা অ্যাস্থেটিক ছবি আসতে পারে, এটা জাস্ট আলাদাই দেখা হচ্ছে সামনে। তো এইরকম জায়গাটা, এই নদীটাকে ছেড়ে যেতে হচ্ছে, কি আর করা যাবে। আর ভাইরা কাটছে এখানে। তো আরও আমরা জঙ্গলের ভিতরে প্রবেশ করব, তারপরে ঠিক আমরা নদীটার পাশ দিয়ে হাঁটবো, তো আলাদাই মজা লাগবে। তো হঠাৎ করে নদী থেকে ঘন জঙ্গলে চলে এলাম। এই যে ছেলেপুলেরা হেঁটে হেঁটে আসছে, এই যে ঠিক নদীটার পাশ দিয়ে কিন্তু আমরা হাঁটছি, তো মাঝে মধ্যে জঙ্গলে চলে যাচ্ছি। তো এইরকম রাস্তা দিয়ে আমাদের নতুন রাস্তা চালু হয়ে গেছে, এইরকমই অনেকটা থাকবে। আর পিছনে ছেলেপুলেরা আমাদের জন্য ওয়েট করছে, হেঁটে এগিয়ে যাবো। যদিও মাঙ্কিস লজের মেইন রাস্তা এটা নয়, ব্রিজ ভেঙে যাওয়ায় আমাদেরকে এই রাস্তা নিতে হয়েছিল। আগের দিন রাত্রে আমরা অনেক বিপদের সম্মুখীন হয়েছিলাম, কিন্তু কালকে ঠিক যতটাই কষ্ট হয়েছিল আজকে ঠিক ততটাই আপ্লুত হয়ে যাচ্ছিলাম এই প্রকৃতিকে দেখে।
কারণ পাশ দিয়ে বয়ে যাচ্ছে ঋষি নদী, আর তার মাঝখানে জঙ্গলের মাঝখান দিয়ে আমরা হেঁটে হেঁটে চলেছি নজর আমাদের উদ্দেশ্যে, মানে বেঙ্গল চেকপোস্টের দিকে। আমরা জাস্ট উঠে চলেছি। দেখা যাচ্ছে যে পুরো নদীর পাশ দিয়ে এই যে ব্যাপারটা কি সুন্দর দেখতে লাগছে, সামনের যে সিনারিটা ছেলেরা একটু বসে পড়েছে, হালকা একটু জিরিয়ে নিচ্ছে। নদীর ধারে হাওয়াটাও খুব সুন্দর। ওদের কত দাঁড়ানোর সুযোগ দিতে হবে। বাকিরাও সব আসছে আস্তে আস্তে। তো ছেলেপুলেরা দুর্গম ট্রেনের মাধ্যমে আসছে, আর এটা জাস্ট আলাদাই। হ্যাঁ, এগোবো দাঁড়া। তো খুবই অসাম লাগছে কিন্তু। তো এইরকম রাস্তা দিয়ে হাঁটা স্টার্ট হয়ে গেছে। এখানে উৎপত্তি স্থলটা বোঝা যাচ্ছে, পিকনিক স্থল বোঝা যাচ্ছিল, আর আমরা হেঁটে চলেছি পান্ডা। দেখা যাচ্ছে যাবো, আর এখান থেকে কালকে রাত্রে আমরা প্রচণ্ড পরিমাণে মিস করেছি, বাট জাস্ট অসাধারণ লাগে। বলে বোঝানো যাবে না, মানে মিস মারা হিসেবে মানে একদম ঠিক আছে, একদম দেখা হবে। তো ছেলেপুলেরা এখানে কঠিন অ্যাডভেঞ্চারের সম্মুখীন হয়েছে। এই যে এখন পাপাই ভাইয়ের টার্ন চলছে, আর পাপাই ভাই উঠছে। ওখানে ভাই দাঁড়িয়ে বলছে যে দেখি কি করা যায়, চলো। আলটিমেটলি এরকম একটা ট্রেক করে যখন বেঙ্গল চেকপোস্টে পৌঁছালাম, দেখি খুব বৃষ্টি, আর সেই জন্যই আর কোনো কিছুই ভিডিও করা হলো না। একদম আমরা ওখান থেকে রেনকোট পরে গাড়ি প্রপারলি বেঁধে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, যা ছিল তিনচুলে। তার আগে বলে রাখি, আমাদের মাঙ্কিস লজের জনপ্রতি ভাড়া ছিল 1000 টাকা, খাওয়া দাওয়া সমেত। আর সব নাম্বার এবং এখানকার ওনারের নাম্বার দেওয়া থাকলো ডেসক্রিপশন লিঙ্কে। আর তিনচুলে যাওয়ার রুট হলো রংপো হয়ে, তিস্তা বাজার হয়ে, লাভার্স পয়েন্ট হয়ে, পেশক রোড হয়ে, একদম তাকদা হয়ে তিনচুলে। আর আমরা সেই রুটেই বেরিয়ে পড়লাম, কিন্তু অত্যাধিক বৃষ্টির কারণে একটু দাঁড়াতেও হয়েছিল, কিন্তু তাতে কি আসা যায়, রেনকোট পরে গাড়ির স্টার্ট দিয়ে আমরা চলেছি নিজেদের উদ্দেশ্যে। তাই পরের পার্টে তোমরা দেখতে পাবে আমাদের তিনচুলে যাওয়ার রাস্তাঘাট এবং আমরা তিনচুলেতে কোথায় গিয়ে উঠলাম। তাই দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ততদিনের জন্য স্টে টিউনড, আর অবশ্যই কিপ ট্রাভেলিং।